আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। Welcome to another live session of Skylark International. Um, I should do this pretty frequently, but সময় হয় না। আর but when there is an important update এবং অনেক বেশি queries থাকে, I feel like one-to-one communication in virtual session would be better than answering one by one. আসলে এত কাউন্সেলিং অথবা এত কোয়েশ্চেনের অন রিপিট আনসার দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে গিয়ে সেশনে আসা। আমাকে একটু জানাবেন সাউন্ডটা ক্লিয়ার কিনা না। ওকে, গিভিং অ্যাজ সাউন্ড চেক, তারপরে আমি ইনশাআল্লাহ শুরু করে দিচ্ছি। আমি আজকে যা ডিসকাস করব তা হচ্ছে গিয়ে অবভিয়াসলি দ্য টপ দ্য ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আজকে যেটা হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিট অথবা কেয়ার ভিসা কি বন্ধ হয়ে যাচ্ছে কিনা না, ওইটা অ্যাট দ্য এন্ড আমি ডিসকাস করব। বিফোর দ্যাট খুব কমনলি যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে গিয়ে কি লাগবে ওয়ার্ক পারমিট, খরচ কেমন হবে, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কনফিউশন যেটা মানুষজন ফেস করে আজকাল সেটা হচ্ছে গিয়ে হোম কেয়ার আর কেয়ার হোমের ডিফারেন্সটা অনেকেই জানে না। তো এই আপনাদের ইনফর্মড করানোর জন্যই কিন্তু আজকের এই সেশন।
Extremely sorry. My network has an issue. I had to reconnect. এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? And thanks for the questions. আমি আনসার দিচ্ছি একটু পরে. Just let me know সাউন্ড কি এখন শোনা যাচ্ছে কিনা না. Okay. Thank you so much. Walaikum assalam. Yes, changes গুলো আমি পরে বলছি. Let's start with what is healthcare অথবা work permit জিনিসটা কি? Work permit, to be very honest, is just another route to skill migrate, যেটা বলা হয় skill migration, যেটা আগে general tier 2 visa হিসাবে জানা যেত। তো বাংলাদেশ থেকে কমনলি এটা আনটিল লাস্ট ইয়ার 2020 আর আগে এরকম ভাবে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, লাইক এত বেশি করে বাল্ক অ্যামাউন্টে। সো ওয়ার্ক পারমিট মোস্টলি 3 বছরে হয়, 5 বছরে হয়, এবং এটা হচ্ছে আপনার ইজিয়েস্ট এবং সেফেস্ট রুট টু এন্টার অ্যান্ড রিসাইড ইন দ্য ইউকে, ইভেনচুয়ালি বিকাম আ ব্রিটিশ সিটিজেন। ওকে, সো আমি সিটিজেনশিপের কথাগুলো পরে বলছি। এবং হেলথ কেয়ার যে জিনিসটা, অনেকের মধ্যে কনফিউশন আছে যে হেলথ কেয়ার আর ওয়ার্ক পারমিট কি জিনিসটা সমান। ইয়েস, ওয়ার্ক পারমিট ক্যান বি অফ মেনি টাইপ, রেস্টুরেন্ট, ইভেন্ট, হেলথ কেয়ার অ্যান্ড টিচিং, আইটি, এনিথিং দ্যাট ইজ লেজিট, এবং কোনো কোম্পানি যদি লাইসেন্স থেকে থাকে আপনাকে তারা স্পন্সরশিপ অফার করতে পারবে। এই স্পন্সরশিপের যে নাম্বারটা, এটাকে আমরা বলি কস, COS। এই কস নিয়ে চলছে অনেক কাহিনী, খুব বেশি কল্পনা স্বল্পনা, ডিলেমা, তারপর হচ্ছে গিয়ে কনফিউশন, সেগুলাই দূর করতে আজকে কসের অনেক টাইপ আছে, অনেক ইয়ার্স ওয়াইজ ক্যাটাগরি আছে। তো কোথা থেকে কস পাচ্ছেন সেটা অবশ্যই ভেরিফাই করে নেবেন, কেয়ার হোম কোথায় অথবা হোম কেয়ার কিনা না সেটা নিয়ে আমি কথা বলবো একটু পরে। বিফোর দ্যাট, হেলথ কেয়ার হচ্ছে গিয়ে 2 টাইপ। সো হেলথ কেয়ার আমি কোনটা চুজ করব? ইফ ইউ আর আ লেডি, অবভিয়াসলি আপনাকে আমরা সাজেস্ট করব ডোর টু ডোর অথবা ডমিসিলারি, যেটা বলে, যেটা বাসায় গিয়ে আপনাকে কাজ করতে হবে, সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বিকজ অফ সেফটি রিজন, আপনি নতুন গিয়েছেন, হয়তো বা এরকম ভাবে কাজ করা আপনার জন্য সেফ নাও হইতে পারে। তারপর যেটা আছে কেয়ার হোমে কাজ করা, সেটা আপনাকে শিফট ওয়াইজ দিবে। অ্যান্ড ইউকেতে প্রত্যেকটা কাজের ইন জেনারেল যে শিফট হয় সেটা হচ্ছে গিয়ে 8 ঘন্টা। ওকে, 8 আওয়ার্স অফ শিফট আপনাকে প্রোভাইড করবে। তো এই 8 ঘন্টার শিফটে আপনাকে একটা পার আওয়ার স্যালারি দেওয়া হয়, মানে এটাকে আমরা ওয়েজেস বলি। সো এটা ইট কুড বি 11 পাউন্ড, 12 পাউন্ড, 14 পাউন্ড, এবং ভালো ভালো কেয়ার হোমগুলোতে যদি আপনি এক্সপেরিয়েন্স হন, আপনার টেকনোলজিক্যাল নলেজ থাকে, অথবা আপনি যে রিলেভেন্ট ফিল্ডে কাজ করে গিয়েছেন, সেরকম যদি কোনো অপরচুনিটি আপনি পেয়ে যান, ইভেন আপনার পার আওয়ারলি 17 to 18 পাউন্ড পর্যন্ত হতে পারে। সো এরপর আসি কস্টের ক্যাটাগরিতে। কস্টের ক্যাটাগরিটা ডিফারেন্সিয়েট করা হচ্ছে গিয়ে আপনি কয় বছরের পারমিট নিচ্ছেন। সো মার্কেটে এখন কমনলি আছে 3 বছর আর 5 বছর। তারপরে একটা আছে উইথ জব, উইদাউট জব। সো আমি আগে লেজিট যেটা উইথ জব সেটা আমি শেষ করছি। আফটার দ্যাট আমি আসছি হচ্ছে কি আপনাদের কোয়েশ্চেনগুলোতে। সো 3 আর 5 বছরের যে অন অ্যান অ্যাভারেজ রাফলি ডিপেন্ড করে আপনি কেয়ার হোম থেকে আনছেন, এজেন্সি থেকে আনছেন, অথবা আপনাকে যদি ইউকে বেস কোনো সলিসিটার কস্টটা অথবা পারমিটটা দিয়ে থাকেন। সো ওটার প্রাইস 3 বছরের থেকে শুরু করে 5 বছর ক্যান বি ফ্রম 17,000 পাউন্ডস আপ টু 22 to 23,000 পাউন্ডস। সেটা ডিপেন্ড করে আপনার ফ্যাসিলিটি, আপনাকে কেয়ার হোম কি কি দিচ্ছে। আবার 3 বছরের ডমিসিলারি যেটা ডোর টু ডোর কাজ করা, ঘরে গিয়ে, সেটা আপনি আরো কম প্রাইসেও পেয়ে যাবেন। অনেকে কোয়েশ্চেন করে বাংলাদেশি টাকায় কত আসবে? আমরা এই কোয়েশ্চেনটা যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি আজকাল আনসার দেয়া। কারণ হচ্ছে কি এটার কোনো সলিড আনসার নেই। পাউন্ডের রেট অনেক বেশি ফ্লাকচুয়েট করছে। এখন যদি আপনি 140 টাকা পাউন্ডেও 20,000 পাউন্ড দেন, কেয়ার হোম কিন্তু 20,000 পাউন্ডই পাবে। আপনি যদি 150 টাকাতেও আমাদের 20,000 দেন, কেয়ার হোম কিন্তু ওই 20,000 পাউন্ডই পাচ্ছে। সো পাউন্ডের রেটে আমাদের এজেন্সি ওর কেয়ার হোমের কিন্তু কোনো ডিফারেন্স মেক করছে না। হ্যাঁ, রেটটা বেশি হলে আপনাদের উপরে অবভিয়াসলি ইটস আ হিউজ মেন্টাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল বার্ডেন। সো
সাজেশন থাকে when এই ডিসিশনটা বুঝে শুনে, কজ ইটস কোয়াইট লাইফ চেঞ্জিং। 5 বছরের জন্য আপনি একটা কান্ট্রি শিফট করবেন, একটা নতুন জবে যাচ্ছেন যেটার সাথে আপনি 5 বছর লেগে থাকতে হবে। সো ইটস চিন্তা ভাবনা করে নিবেন। তারপর হচ্ছে গিয়ে কি, কি জিনিস লাগে? লেটস গো টু দ্য রিকোয়ারমেন্টস বিফোর আই টক অ্যাবাউট নো জব কস্ট। রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একাডেমিক কোনো রিকোয়ারমেন্ট টু বি ভেরি অনেস্ট লাগে না, বাট আপনি যদি একটা জব এক্সপিরিয়েন্স দেখান অথবা একটা রিলেভেন্ট ফিল্ডে আছেন দেখান, আপনার মিনিমাম এসএসসি অথবা এইচএসসি থাকাটা হচ্ছে গিয়ে লজিক্যাল। আপনি একটা ডায়াগনোস সেন্টারে কাজ করছেন, আপনি দেখিয়েছেন, কিন্তু আপনি কোনো একাডেমিক সার্টিফিকেট দেখাতে পারলেন না, আপনি ক্লাস 5 পাস। ডাজন্ট মেক সেন্স। একটা 5 পাস হইলে অনেক সময় ডায়াগনিক সেন্টার আপনাকে অ্যাসিস্ট্যান্ট অথবা ওকে অ্যাসিস্ট্যান্ট অথবা আপনাকে ভালো কোনো পজিশনে কিন্তু জব দিবে না। সো ওই জব রেফারেন্সটা আপনি কিন্তু দেখাতে পারবেন না। সো হোয়াট এভার ইউ সাবমিট শুড বি লজিক্যাল। তারপর যেটা হচ্ছে গিয়ে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট, আপনি একাডেমিকও দিতে পারেন, জেনারেল ট্রেনিংও দিতে পারেন, এটা আপনার পার্সোনাল চয়েস। এখন একাডেমিক আর জেনারেল ট্রেনিং এর ডিফারেন্সটা যদি জানতে চান আমি বলতে পারি, বাট আই উইল কভার দ্যাট এট দ্য এন্ড অফ দ্য সেশন। এখন যেটা হচ্ছে গিয়ে কত পয়েন্ট লাগে আমার, অবশ্যই ইউকেভিআই আইএলটিএস দিবেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউকেভিআই স্ট্যান্ডার্ড? ইউকেভিআই যেটা হচ্ছে গিয়ে ইজ অ্যাফিলিয়েটেড উইথ ইউকেভিআই, যেটা ইউকেভিআই এর সেলফ রিকোয়ারমেন্ট ফুলফিল করে। তো ওটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন আইএলটিএস এর কোর্স আপনি যেখানেই করেন না কেন, কোর্স স্ট্রাকচার অথবা আপনি যে টিচার পড়াবেন ওটাতে কোনো ডিফারেন্স কিন্তু ইউকেভিআই রেজিস্ট্রেশন করলে আসবে না। সেটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র রেজিস্ট্রেশন করার সময় আপনি যেন সিলেক্ট করেন ইউকেভিআই, আইএলটিএস, জেনারেল ট্রেনিং অথবা একাডেমিক। এখন একাডেমিকটা কম্পারেটিভলি জেনারেল ট্রেনিং থেকে একটু ডিফিকাল্ট। সো যারা ওয়ার্ক পারমিটে বলেন, কেয়ার ভিসা বলেন, এনি কাইন্ড অফ পারমিট, সাজেশন হচ্ছে কি আপনার জেনারেল ট্রেনিং অথবা জিটি কোর্স যেটা সেটাতে প্রসিড করার। তারপর হচ্ছে গিয়ে পয়েন্টস কত লাগে? পয়েন্টস হচ্ছে গিয়ে 4.5, নো লেস দ্যান 4 ইন ইন্ডিভিজুয়াল ব্যান্ড, মানে কোনো ব্যান্ডে আপনার 4 এর নিচে আসবে না। লিসেনিং, রাইটিং, স্পিকিং, তারপরে হচ্ছে গিয়ে রিডিং, সবটি ব্যান্ডে কিন্তু ইন্ডিভিজুয়ালি মিনিমাম 4 থাকতে হবে এবং সবকিছু মিলে 4.5 মানে 4.5 থাকতে হবে। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে বেশি থাকলে কি আমার কোর্সের প্রাইস কম আসবে কিনা? না, নো, ইটস নট লাইক স্কলারশিপ। আইএলটিএস এর উপরে আপনার স্কলারশিপ কিছু আসবে না। ইটস নট লাইক আপনাকে কোনো পারমিট অথবা কিছু আপনি কম প্রাইসে পেয়ে যাবেন। বাট রিকোয়ারমেন্ট যদি আপনি ম্যাচ না করেন আপনাকে কিন্তু কস ইস্যু করবে না, এবং কস ইস্যু করলেও আপনি ভিসাতে একটু স্ট্রাগল করতে পারবেন। তাই সাজেশন থাকতে হচ্ছে গিয়ে আপনি এনাফ প্রিপারেশন নিয়ে, যদি এখন আজ না থেকে থাকে আর কি। ওকে, সো লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট। এরপর হচ্ছে কি আপনার টিভি টেস্ট, যেটা এখন খুবই রেয়ার হয়ে গিয়েছে একটা টিভি টেস্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। আমাদের পেজে যেই পরিমাণ টিভি টেস্টের বুকিং এর জন্য হেল্প আসছে, উই উইশ উই কুড হেল্প ইউ আউট, বাট কিছু করার নাই। দিস ইজ বাংলাদেশ, কোনো কিছু একটু ডিমান্ডে চলে গেলেই সেটা নিয়ে ব্যবসা শুরু হয়ে যায়। সো আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আগে ভাগে আপনি ইভেন যদি নেক্সট মান্থের লাস্টের দিকেও আপনি কোর্সের বুকিং করতে চান, আপনি টিভি টেস্ট এখনই বুক করে ফেলুন, এটা ডেট নিয়ে রাখেন। তারপর হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশে কোনো কেস কিছু নেই আপনার এগেইনস্টে, সো দ্যাটস ওয়াই ইউ নিড টু শো আ পুলিশ ক্লিয়ারেন্স। আপনাকে একটা পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট দেখাতে হবে। নর্মালি একটা পুলিশ ক্লিয়ারেন্স করতে 1200 থেকে 1500 টাকা নেয়। যদি আপনি আর্জেন্ট চান তাহলে অবভিয়াসলি আপনি আর একটু বাড়িয়ে দিলে 3 থেকে 4000 টাকায় আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স চলে আসবে। মেডিকেল টেস্টে ফিটা হচ্ছে গিয়ে 8500 থেকে 9000 টাকার মতো, রিসেন্টলি বেড়েছে কিনা জানি না, 8500 ছিল লাস্ট মান্থ পর্যন্ত। ওকে, সো রিকোয়ারমেন্টস হচ্ছে কি আপনার একটা পারমিট লাগবে, মানে কস, COS, দ্যাট ইজ কনফার্মেশন অফ স্পন্সরশিপ নাম্বার লাগবে। তারপর হচ্ছে গিয়ে আপনার লাগবে হচ্ছে গিয়ে একটা টিবি টেস্ট সার্টিফিকেট। তারপর হচ্ছে যেটা আপনাকে মেডিকেল বলি, ক্রিমিনাল রেকর্ডস আপনার থাকা যাবে না, which means that আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, সিভি লাগবে, রিলেভেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স। কিছু কিছু কোম্পানি কোর্স, অনলাইনে কোর্স অথবা আপনি যদি এখানেও কোথাও রিলেভেন্ট কোর্স করে থাকেন সেগুলো অ্যাকসেপ্ট করতেছে। বাট এখন ইউকেভিআই যেটা চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকা দরকার। সো ট্রাই টু গিভ জেনুইন অ্যান্ড ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেটা আপনি ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে?
এই গেল হচ্ছে কি আপনার রিকোয়ারমেন্টস গুলা কি, কি? প্রসেসিং টাইম। এখন প্রসেসিং টাইমটা আসলে কাদের সাথে কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করে। আমরা যে কস্ট গুলা ইস্যু করছি আলহামদুলিল্লাহ সো ফার যতগুলা কেয়ার হোমের সাথে এখনো পর্যন্ত কাজ করেছি, আমাদের লোয়েস্ট কোর্স ইস্যু টাইম ছিল ১ ঘন্টা। আম আর হচ্ছে গিয়ে হাইয়েস্ট আমাদের লেগেছে ৫ দিনের মতো। সো অন এন এভারেজ এমন বলছি না যে সবাই এরকম করতে পারবো অথবা আমরাও প্রত্যেকটা কসের ক্ষেত্রে সমান করতে পারবো। বাট অন এন এভারেজ ৩ দিন থেকে আপনার ১৪ দিন সময় লাগতে পারে একটা কস ইস্যু হতে। সব ডকুমেন্টস যদি ম্যাচ থাকে তাহলে আপনাকে কস ইনশাআল্লাহ উইদিন 2 ওয়ার্কিং উইকস আপনাকে দিয়ে দিবে। নেক্সট হচ্ছে গিয়ে ভিসা সাবমিশন। ভিসা এখন যেটা হয়েছে আমরা যখন ফার্স্ট কাজ করি, দ্য ফার্স্ট ভিসা অফ হেলথ কেয়ার উই হ্যাভ রিসিভড উইদিন 5 to 7 ডেজ এরকম ছিল। বাট এখন অনেকগুলাই হচ্ছে গিয়ে ৩ থেকে ৪ সপ্তাহ হয়ে গিয়েছে সাবমিটেড। তারা ডিফারমেল দিচ্ছে যে দে আর সরি বিকজ অফ দ্য হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন। এত বেশি অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে যে তারা আসলে কভার করতে পারছে না। ওকে, এটা গেল। আমি এখন কোয়েশ্চেন গুলা নিব বিফোর আই স্টার্ট ডিসকাসিং দ্য জব, নো জব অথবা কস্টের প্রাইসিং এসব। ঠিক আছে? ওকে, হ্যাঁ, চেঞ্জ আপু আরিয়া ফাহিমা আপু জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, চেঞ্জটা আমি একটু পরে বলছি আপু, আগে কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি। তানভীর আহমেদ ভাই জিজ্ঞেস করেছেন জব এক্সপিরিয়েন্সের বিকল্প হিসেবে অনলাইন কোর্স সার্টিফিকেট দিলে কি হবে আর মিনিমাম কয়টি কোর্স সার্টিফিকেট দিলে ভালো হয়? টু বি ভেরি অনেস্ট ভাইয়া, এরকম কোনো ডিরেক্ট গাইডলাইন দেয়া নেই, বাট অনেক কেয়ার হোম শুধুমাত্র অনলাইন সার্টিফিকেট থাকলে কস ইস্যু করছে, কিন্তু আপনার জব এক্সপিরিয়েন্স দেখানোটা বেটার বিকজ ইউকেভিআই আপনাকে স্পেশালি নেক্সট মান্থ থেকে কিন্তু তারা রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডেসক্রিপশন চাচ্ছে যে আপনি হঠাৎ করে কেন এই কেয়ার ভিসাতে ইন্টারেস্টেড হইলেন, উইচ ইজ লজিক্যাল। আপনি একটা কাজের জন্য ৫ বছর শিফট হবেন, সো ইটস বেটার টু শো জব এক্সপিরিয়েন্স দ্যাট ইজ লেজিট, জেনুইন, এবং আপনি ভেরিফিকেশন দিতে পারবেন। ওকে, আর অনলাইন কোর্স সার্টিফিকেট টু বি ভেরি অনেস্ট আমরা হাইয়েস্ট ২০টা থেকে ২৫টা দিয়েছি। ইটস আপ টু ইউ আপনারা কতটুকু করতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো যেহেতু আপনি কাজ করতে যাচ্ছেন যত বেশি শিখে যাবেন আপনার জন্যই তত ভালো হবে। সো ভেরিফিকেশন যদি দিতে পারেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের, প্লিজ সাবমিট বোথ কোর্স অ্যান্ড দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স। হ্যালো তাহমিনা আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নেক্সট হচ্ছে গিয়ে শিক্ষাগত যোগ্যতা কি কোনো চেঞ্জ আসতে পারে? না, বাট ওই যে আমি একটু আগে বললাম যে আপনি যে জব রেফারেন্স দেখিয়েছেন সেখানের জন্য আপনি যোগ্য হতে হবে। এখন আপনি একটা ডায়াগনস্টিক সেন্টার অথবা ফার্মাসিতে কাজ করছেন, বাংলাদেশের জব মার্কেট ওয়াইজ যদি এইচএসসি পাস রিকোয়ারমেন্ট হয় তাহলে এইচএসসি পাস হওয়া উচিত। এমনি দ্য অনলি রিকোয়ারমেন্ট ইজ দ্যাট ইউ নিড টু বি 18+, আপনার বয়স 18-এর বেশি হতে হবে এবং আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের সার্টিফিকেটটা থাকতে হবে। হ্যাঁ, চেঞ্জ আসতে পারে, এই চেঞ্জগুলা কভার করার জন্যই আজকের লাইভ। তারপর হচ্ছে গিয়ে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা ওয়ার্ক পারমিট শুধুমাত্র কাজ করছি ইউকে নিয়ে। কানাডার ওয়ার্ক পারমিট যেটা সেটা আসলে ডিরেক্টলি এরকম ইউকের মতো এত এভেলেবেল না। কানাডার ওয়ার্ক পারমিটে পিএনপি প্রোগ্রাম অথবা এক্সপ্রেস এন্ট্রি যেটা হাই স্কিল মাইগ্রেশন বলে, ওটা নিয়ে না হয় আমি আরেকদিন কথা বলবো, আজকে ইউকে হেলথ কেয়ারে থাকি। ওকে, আর স্টুডেন্ট ভিসা আমরা ডিল করছি ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, চায়না, আয়ারল্যান্ড, ডেনমার্ক। ইয়েস, সো ফার দিস। যদি পেজে আপডেটেড থাকবেন, নতুন কান্ট্রির ট্রেনিং চলছে, ইনশাআল্লাহ লঞ্চ করলে আমরা পেজে আপডেট দিয়ে দিব। স্পাউস সহ কত টাকা লাগবে টোটাল আপু, এটা আমি একটু পরে বলছি। এক্সপেরিয়েন্স নাই তাহলে কি এপ্লাই করা যাবে না? আইএলটিএস পয়েন্ট আছে। হ্যাঁ, অবশ্যই আপনি এপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনলাইন কোর্সেস আর এভেলেবেল, ওটা দিয়ে আপনি আপনার ইন্টারেস্ট শো করতে পারবেন। আর ফার্দার ডিটেইলস এর জন্য রিকোয়েস্ট থাকলো আমাদের অফিসে আসার জন্য। আমি অফিসের লোকেশন সবকিছু ক্যাপশনে অবভিয়াসলি আবার দিয়ে দিব। ইয়েস, অ্যাপ্লিকেশন করার সিস্টেম আছে। ইফ ইউ হ্যাভ আইএলটিএস পয়েন্ট অ্যান্ড ইফ ইউ আর ফাইন্যান্সিয়ালি রেডি, যদি আপনার টাকা পয়সা অলরেডি রেডি থাকে এবং মেন্টালি যদি রেডি থাকেন যে না আমি
এই রুটেই যাব, এই দিকেই কাজ করব, তাহলে প্লিজ ডু ভিজিট আওয়ার অফিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের শুক্রবারে বন্ধ থাকে, দ্যাটস ওয়াই আই এম ডুইং দ্য লাইভ ফ্রম হোম। আর বাকি হচ্ছে 6 দিন আমরা 11টা থেকে 6:30 পর্যন্ত ওপেন আছি। হ্যাঁ, একটু আগে মেনশন করেছি, তারপরটা আমি চলে যাচ্ছি। ওকে, এটা আপু আমি কভার করছি আপনার কোয়েশ্চেন, ওয়ার্ক ফিক্স থাকবে কিনা না। কেয়ারে কি আপু আইএচএস, হ্যাঁ, নট আ হ্যাপি নিউজ, বাট আইএচএস অ্যাড হওয়ার হাই টেন্ডেন্সি আছে, স্পেশালি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে। অবভিয়াসলি আগে যেটা হইতো আপনার মেনটেনেন্স অথবা আপনার হেলথ যেটা কস্টিংটা থাকে আর কি ইন্স্যুরেন্স দেওয়ার জন্য, ওটা আপনার কোম্পানি কভার করে দিত। এখন হয়তো বা গভর্নমেন্ট এটা আলাদা করে দিবে। এসব হচ্ছে যে রুলস টেন্টেটিভলি বলা হয়েছে, নেক্সট মান্থ থেকে অ্যাপ্লিকেবল হবে। সো আমি একটা আইডিয়া দিয়ে দিব আজকে, যখন অ্যাপ্লিকেবল হবে, যেমন এই গত 17 তারিখ থেকে কিছু রুলস অ্যাপ্লিকেবল হয়েছে, যেগুলো গত 3-4 মাস থেকে মার্কেটে কিন্তু চলছিল। যদি ভিজিট ভিসা, হ্যাঁ, ভিজিট ভিসা রিফিউজ ইজ নট অ্যান বিগ ইস্যু অ্যাজ লং অ্যাজ ইউ আর নট ব্যান্ড, অ্যান্ড আমাদের রিফিউজাল ভিসা নিয়ে কাজ করার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে। সো ডু কাম বাই, ইনশাআল্লাহ উইল হেল্প ইউ আউট। অফিসে তো আর ইনশাল্লাহ আমি থাকি, আপনার মিনহাজ ভাইও আছেন, স্যাটারডে থেকে থার্সডে অ্যাভেলেবল, কল দিয়ে চলে আসবেন। হ্যাঁ, সেটেল হওয়ার স্কিমটাও আমি বলছি ইনশাআল্লাহ। আপু আমার I'll provide you with my number in the comment, আমি কমেন্টে আপনার নাম্বার দিয়ে দিব। আমি ইউজুয়ালি লাঞ্চের পরে থাকি, সন্ধ্যা 7টা 8টা, অনেক সময় 8:30 বেজে যায়। তো একটু কল দিয়ে চলে আসবেন। অ্যাপয়েন্টমেন্ট বেসিস আসলে বেশিরভাগ স্পেশালি কেয়ার ভিসার অনেক বেশি ক্লায়েন্ট থাকেন, তো আমি একটা স্লট করে ফেলি। আচ্ছা। হ্যাঁ, ভাই আমি আরেকদিন ইনশাআল্লাহ স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলব। আজকে ফোকাসটা হচ্ছে গিয়ে হেলথ কেয়ার নিয়ে। অলরাইট, কোয়েশ্চেন আনসার প্রিটি মাচ কভার করে ফেলেছি। এখন আমি যেটা যাব সেটা হচ্ছে গিয়ে আপনার কস্টিংটা কেমন আসে, ওকে? ওকে। কস্টিংটা আপনার ভ্যারি করে হচ্ছে কি আপনি কত বছরের পারমিটে যেতে যাচ্ছেন। ওকে। সো পারমিট গুলো অ্যাভেলেবল হচ্ছে গিয়ে 1 ইয়ার, 3 ইয়ার্স, 4 ইয়ার কিছু কেয়ার হোম দিচ্ছে, আর 5 ইয়ার্স। সো 5 ইয়ার্সটা সবচেয়ে বেশি কমন, মোস্টলি যেটা চলছে মার্কেটে। অন অ্যান অ্যাভারেজ আপনি কোন কেয়ার হোম, লোকেশন, তারপরে হচ্ছে গিয়ে কেয়ার হোমের ফ্যাসিলিটি, সবকিছু ডিপেন্ড করে হচ্ছে আপনার আম সবকিছু ডিপেন্ড করে আপনি কস্টের প্রাইসটা সেট হয়। সো অন অ্যান এভারেজ 19,000 থেকে 22,000 পাউন্ড পর্যন্ত হাইয়েস্ট সো ফার, যতগুলো আমি কেয়ার হোমের সাথে কোঅর্ডিনেট করেছি আর কি এখনো পর্যন্ত। আচ্ছা, এখন যেটা হচ্ছে স্পাউস সহ, স্পাউস সহ যেটা হয় আসলে, আম হ্যাঁ, স্পাউস সহ যেটা হয় আসলে সেটা হচ্ছে গিয়ে আম কোয়েশ্চেন যে কেয়ার হোমকে অথবা আপনি যেখান থেকে ওয়ার্ক পারমিট নিচ্ছেন, স্পাউসের জন্য কোনো কিছু প্রোভাইড করতে হয় না। আপনার শুধু এডিশনাল এখনো পর্যন্ত, যদি নেক্সট মান্থে রুলস চেঞ্জ হয় তাহলে হেলথ ইন্স্যুরেন্সটা এড হবে। এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার শুধু কস্টিংটা স্কিল মাইগ্রেশনের ভিসা ফি, যেটা একটু হাই। আপনি যদি 3 বছর নিয়ে থাকেন তাহলে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 45 to 52,000 পাউন্ডের রেটের উপর। আর 5 বছরেরটা চলে আসে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, যেটা আর কি সেটা সহ আপনার 65 থেকে 75,000 টাকা 5 বছরেরটা। এটাই হচ্ছে গিয়ে আপনার এডিশনাল ফি। অ্যান্ড অবভিয়াসলি আপনি যেখান থেকে ভিসা ফর্ম ফাইল রেডি করাবেন, একটা সলিসিটার অথবা ওই প্রসেসিং ফিটা আসে। এটা ডিফারেন্ট সলিসিটার ডিফারেন্ট রাখেন। আমাদের একটা সার্টেন ডিপেন্ডেন্ট সার্ভিস চার্জ আছে, আমরাও রাখি, বিকজ আপনার ডিপেন্ডেন্ট কিন্তু ওপেন ওয়ার্ক পারমিটে যাচ্ছেন। সো ভিসা প্রসেসের জন্য একটা ছোট অ্যামাউন্ট আমাদের দিতে হয়, যেটা আমরা প্রথমেই বলে রাখি। ওকে। তারপরে হচ্ছে গিয়ে
ডিফারেন্সিয়েশন অফ কস্ট অ্যান্ড কস্টিং ১ বছরের একটা রাফলি আপনি ডোমিসিলারিতে যাচ্ছেন, যদি ডোমিসিলারি রাফলি হয়ে থাকে অনেকে ১২,০০০ দিচ্ছে, ১৩,০০০, ১৪,০০০। বাট আপনি যদি কেয়ার হোমে কাজ করতে চান ১ বছরের উইথ ওয়ার্কের এক্সপ্লেনেশন আমি আছি। ১ বছরের উইথ ওয়ার্ক রাফলি হচ্ছে গিয়ে ১৫ থেকে ১৬,০০০ পাউন্ড, যেটা আমি খুব একটা ইফেক্টিভ মনে করি না। কারণ হচ্ছে গিয়ে ১ বছরের জন্য এত টাকা আসলে আনলেস ইউ হ্যাভ আ ব্যাকআপ প্ল্যান। আপনি ওখানে গিয়ে বিয়ে করে ফেলবেন। আপনার অলরেডি ওখানে জব আ আ বের করে দেয়া আছে। আপনার রিলেটিভস আপনার জন্য রেখেছেন। সেরকম কিছু আম হ্যাঁ, সেরকম কিছু যদি চলে আসে তাহলে ইউ ক্যান গো ফর 1 ইয়ার। বাট আদার দ্যান দ্যাট আপনার যেটা হচ্ছে গিয়ে ৩ থেকে ৪-৫ বছরের নেয়া ভালো। ৩ বছরের কস্টিং ডিপেন্ড করে ১৭,০০০ থেকে ১৯,০০০ এবং ৫ বছরের কস্টিং ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ১৯,০০০ থেকে ২২,০০০, ২২,৫০০ পাউন্ড এরকম পর্যন্ত। এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে মেক্সিমাম পিপল কাজ পায় না। এটা কেন হচ্ছে? এন্ড অফ দ্য ডে আমি যখন একটা অফিস রান করি, আমি কিন্তু ইভেনচুয়ালি এমন কাউকে রাখবো না অথবা পেমেন্ট দিব না, কাজের আওয়ার্স দিব না যদি সে কাজ পারে না। অ্যান্ড আপনারাই বলেন কয়জন মানুষ কাজ শিখে, কাজ বুঝে? কিন্তু এটার টার্ম কিন্তু স্কিল মাইগ্রেশন, রাইট? আপনার যদি স্কিল না থাকে তাহলে আপনি মাইগ্রেট যে করছেন, ইটস লাইক অ্যান গোল্ডেন অপরচুনিটি যেটা আমরা পেয়েছি ইউকে তে সেটেল হওয়ার জন্য। বাট ওই অপরচুনিটির জন্য আমাদের যেই পরিমাণ হার্ড ওয়ার্ক, যেই পরিমাণ এক্সপার্টিজ আমাদের থাকা দরকার, 90% অফ দ্য মানুষের কিন্তু সেটা নাই। সো অনেকে কিন্তু আবার দেখে যে সেখানে কি কাজে যাচ্ছে সেটাও স্টাডি করে না। আমরা যেটা আমাদের ক্লায়েন্টদেরকে রিকোয়েস্ট করি, প্লিজ এই কোর্সটা করেন। মানে আমাদের কাছে ১ম আসার কাউন্সেলিং এর ফার্স্ট ২ থেকে ৩ নাম্বার কোয়েশ্চেন এ থাকে হচ্ছে গিয়ে, আপনি জানেন কি কাজে যাবেন? সো ইটস ভেরি ইম্পোর্টেন্ট। আপনি যদি কাজ ভালো করেন, obviously আপনাকে তারা কাজের আওয়ার্স দিবে। বাট এন্ড অফ দ্য ডে এটা বুঝতে হবে যে আপনার থেকে এক্সপার্ট যদি কেউ থাকে সে বেশি আওয়ার্স পাবে। সো কনসিডার ইউরসেলফ লাকি আপনি যদি ২৫ থেকে ৩০ ঘন্টা আ কাজ পেয়ে যান ৪০ ঘন্টার ভিতরে। সো কাজ পাওয়ার জন্য কাজ আসলে জানতে হয়। সো obviously বেশিরভাগ কেয়ার হোমই কিন্তু আপনাকে আম কাজের অপরচুনিটি দিবে এবং এর আগে আপনাকে ট্রেনিং দিবে। বাট এট দ্য সেম টাইম আপনাকেও কিন্তু ইন্টারেস্টটা দেখানো লাগবে যে আপনি কাজ শিখতে চাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন। বিকজ আপনি যদি আপনাকে একটা শিফটে দিল, আপনার ক্লায়েন্ট অথবা আপনি যাদের কেয়ার করছেন, ওল্ড এজ মানুষরা তারা আপনার এগেইনস্ট এ কমপ্লেইন করছে। আপনি ঠিকমতো তাদের সাথে বিহেভ করতে পারছেন না। তাদের সাথে ইন্টারেক্ট করতে পারছেন না। আপনি ঠিকমতো কথাই বলতে পারেন না ইংলিশে। সো obviously আপনার কাজের আউটপুটটা ভালো আসবে না বিকজ আপনি ঠিকমতো কাজ করতে পারছেন না। সো এটা ডিনাই করা যায় না যে আমরা কাজ না শিখেই একটা স্কিল মাইগ্রেশন এর অপরচুনিটি পেয়েছি। সো what we need to do is we need to know আমরা কোন পজিশনে যাচ্ছি আরকি। ওকে? আর স্পাউসের জন্য রাফলি আম উইথ প্রসেসিং অ্যান্ড সলিসিটর ফি আর ভিসা ফি এখনো পর্যন্ত রাফলি ১ থেকে ১,২০ লাখ অথবা ১.৫ লাখ যদি আপনার প্রসেসিং অথবা সলিসিটর যদি ইউকে থেকে করে থাকেন একটু বেশি হতে পারে আরকি। ওকে। কিবরিয়া ভাই জিজ্ঞেস করেছেন, "উইথআউট জব এক্সপেরিয়েন্স ক্যান এনিওয়ান গেট ভিসা?" আম এখনো পর্যন্ত ভিসা পেয়েছেন উইথআউট জব এক্সপেরিয়েন্স। আমরা অনেকগুলাই পেয়েছি যারা অনলাইনে কোর্স করেছেন। লেজিট কোর্স ছিল। দে হ্যাড এনাফ নলেজ অ্যাবাউট ইট। ওকে। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কাজসহ ওই যে ভাইয়া মেনশন করলাম হুসাইন আহমেদ 5 ইয়ার্স এর জন্য আপনার ১৯,০০০ থেকে ২২,০০০ উইথ ওয়ার্ক আপনাকে দিতে পারে। ডিপেন্ড করে কোন লোকেশন, কোন কেয়ার হোম থেকে আপনি কস্টটা পাচ্ছেন। লোকেশন টু লোকেশন আসলে কস্টের প্রাইসটা ভ্যারি করে। টাইমও একটা ব্যাপার। আমরা রিসেন্টলি কিছু কেয়ার হোমের সাথে কাজ করেছি যারা ২ থেকে ৩ মাসের জন্য অ্যাকোমোডেশন প্রোভাইড করেছে ক্লায়েন্টকে। যে ওইখানেই থাকতে পারবেন আপনারা। সো ওইটা হইলে আসলে একটু এক্সপেনসিভ হয়। তো যেটা ফ্যাসিলিটির উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে গিয়ে কোর্স ওকে। কোর্সেরটা আসলে আমরা যেটা করি আমাদের ক্লায়েন্ট যখন অ্যাডভান্স ডিপোজিটটা দিয়ে দেন তখন আমরা কিছু কোর্স লিংক দিয়ে দেই। ওগুলো আমরা ট্রেনিংটা করানো শুরু করি আরকি। তো ওইখানেই হয়ে যায়। আদার দ্যান দ্যাট আপনি YouTube এ কিছু দেখতে পারেন। আর যদি সার্টিফাইড কোর্সেস চান, দেয়ার আর লিস্ট অফ কেয়ার ফ্লোরেন্স একাডেমি আছে। তারপরে হচ্ছে গিয়ে কেয়ার এডুকেশন আছে। আরো অনেকগুলাই আছে যেগুলাতে আপনি অনলাইন কোর্স
পাওয়া যাবে ইন ফিউচার এখনো পর্যন্ত কিছু অ্যাপ্লিকেবল রুল হয় নাই, বাট সোফার যেরকম ভাবে ইউকেভিআই আপনার কাছ থেকে যেটা জিজ্ঞেস করছে, যেমন আপনি যাতে কেন ইন্টারেস্টেড হইলেন, আপনার রিলেভেন্ট কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। সো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি হয়তো বা ভলান্টারি কোনো কিছুতে কাজ করেছেন, সেটাও মানে বলা লাগতে পারে আর কি। সো প্রবাবিলিটি হচ্ছে কি হাই চান্সেস দ্যাট আপনার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স লাগবে, নট যে মানে নট নেসেসারিলি যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা জব সার্টিফিকেট লাগবে, বাট রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আপনাকে থাকতে হবে যে আপনি কেয়ার ভিসাতে কেন ইন্টারেস্টেড হয়েছেন। জাস্ট লাইক আ ইন্টারভিউ, আমরা যখন কোনো ক্লায়েন্টকে, কোনো ক্যান্ডিডেট আসে আমাদের কাছে, আমরা ইন্টারভিউ নেই যে জবের কথা কই থেকে শুনেছেন, এই জবে কেন ইন্টারেস্টেড, অথবা আপনি কেন মনে করেন এই জবের আপনি যোগ্য। সো ওগুলাই আসলে ম্যাটার করে। ওকে, সাউন্ড নেই আমার, সাউন্ড কি ক্লিয়ার না? আচ্ছা আব্দুল্লাহ, can you let me know, can you hear me properly? Yes, thank you so much. Inshallah, you'll be best and soon flying to the UK. জি, ওয়ার্ক পারমিটে ডিপেন্ডেন্ট নিয়ে যাচ্ছে। ডিপেন্ডেন্টের উপরে ওয়ার্ক পারমিটে কোনো রুলস রেগুলেশন এখনো যেটা জারি হয় নাই। 2024 থেকে স্টুডেন্ট ভিসায় অ্যাপার্ট ফ্রম কিছু স্পেশাল কোর্সেস অফ পোস্ট গ্রাজুয়েশন, আপনি ডিপেন্ডেন্ট ভিসায় কাউকে নিতে পারবেন না আর কি। ওয়ার্ক পারমিটে এখনো কোনো রুলস অ্যাপ্লিকেবল হয় নাই। আচ্ছা, লেটস টক অ্যাবাউট হোয়াট ইজ চেঞ্জিং। ওকে, সো ফার রিকোয়ারমেন্টস অথবা প্রসেসিং টাইম অথবা কস্টিং এসব নিয়ে যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমি পরের পার্টে চলে যাব, দ্যাট ইজ দ্য ট্যাগলাইন অফ দ্য লাইফ টুডে, কি চেঞ্জেস আসছে। ওকে, এন্ড আমরা কেন রাশ করছি, এত তাড়াহুড়া করে কেন আমরা যতগুলো ফাইল পাচ্ছি নেক্সট মান্থের 10-12 তারিখের ভিতরে আমরা, হ্যাঁ, বন্ধ করে মানে আমরা ফাইলগুলো সাবমিট করার চেষ্টা করছি। আপু, ওয়ার্ক পারমিট ভিসা আগেও ছিল, এখনো আছে, ফিউচারেও থাকবে, জাস্ট রুলস রেগুলেশন আপডেট হবে, এত ইজি হবে না। আই থিঙ্ক লাস্ট সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, লাস্ট সেপ্টেম্বর থেকে এই মেতে যেরকম, মানে আমি যদি খাঁটি ভাষায় বলি ধুমসে মানুষ গিয়েছেন, এটা আর কি আর হবে না, এটা একটু রেস্ট্রিকশন চলে আসবে। বাট ওয়ার্ক পারমিট আগেও ছিল, এখনো আছে, ইন দ্য ফিউচারও থাকবে, বাট রুলস রেগুলেশন চেঞ্জেস হবে। এবং আপনারা যদি ইউকেভিআই গভর্নমেন্ট ওয়েবসাইট দেখেন, দেয়ার আর thousands of visa skill migration opportunity, যেগুলো আসলে ইউটিলাইজ যদি ভালো মতো করা যায়, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, ইউ ক্যান ডেফিনেটলি সুইচ ইন দ্য স্কিল মাইগ্রেশন ক্যাটাগরি। মাঝখানে যেমন হাইপ হয়েছে এগ্রিকালচার ভিসা আসলে একটা সিজনাল ভিসা, অনেক মানুষ বুঝেই নাই। আচ্ছা, ওয়ার্ক পারমিটের ভিসা কতদিন পর পাওয়া যায়? অন অ্যান অ্যাভারেজ আমরা পুরা প্রসেসিং টাইমটা আফটার ভিসা সাবমিশন রাফলি আমরা 5 থেকে 6 সপ্তাহ ওয়ার্কিং উইকস ধরি, কজ এখন এত বেশি অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে ওয়ার্ক পারমিটে যে দ্য ইউকেভিআই পিপল আর কাইন্ড অফ গোয়িং ক্রেজি, এত বেশি অ্যাপ্লিকেশন প্রসেস করতে, অ্যাসেস করতে। ওকে, এখন আমি চলে যাই, I'll take the rest of the question answer later on. এখন আমি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে কি চেঞ্জেস আসছে। ওকে, let's talk about the changes. I'll talk about the good change and the bad change. ভালো কিছু আসছে, সো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। সো আপনি ফার্স্ট, let's start with the good news. না, এগ্রিকালচার ভিসা আপু এখনো ছাড়ে নাই, সো যাওয়ার কোনো ওয়ে আসলে এখনো নাই। এগ্রিকালচার ভিসা সিজনাল ভিসা, ওইটা বাংলাদেশ এখন অ্যাপ্লিকেবল কিনা না ইউকেভিআই কোনো ডিরেক্ট গাইডেন্স দেয়নি, বাট যদি অ্যাপ্লিকেবল হয়ও, আপনি সেপ্টেম্বর অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাও আপনাকে স্পন্সর দিতে হবে ডিফারেন্ট কাইন্ড অফ হারভেস্টিং কোম্পানি, যেগুলো আর কি এগ্রিকালচার মেনটেন করে। এনিওয়েজ, আইল টক অ্যাবাউট দ্যাট সাম আদার ডে। বাট কোনো রুলস চেঞ্জ হয়েছে কি? আর রুলস এসেছে আপু, নেক্সট মান্থ থেকে চেঞ্জ আসবে। সো লেটস টক অ্যাবাউট দ্য গুড নিউজ ফার্স্ট। আপনি যদি 40 আওয়ার্স আপনাকে কেয়ার ভিসা দিয়ে থাকে, আপনার কেয়ার হোম অথবা আপনি যেখানে কাজ করছেন আপনার এজেন্সি, ওকে, সেটা অ্যালং সাইড হচ্ছে গিয়ে আপনি সাপ্লিমেন্টারি ওয়ার্ক কাজ করতে পারবেন। তার মানে হচ্ছে গিয়ে আপনি এর বাইরেও আপনার কাজ করতে পারবেন, যদি আপনার স্পন্সরের পারমিশন থাকে, ইউ ক্যান ওয়ার্ক সামওয়্যার এলস। ওকে,
বাট আপনাকে যেটা করতে হবে, আপনার কেয়ার হোম যদি আপনাকে উইকলি 30 আওয়ার্স 35 আওয়ার্স রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে না এইটা আপনাকে কাজ করতে হবে, আপনি বাইরের কাজ করতে পারবেন আরো 20 ঘন্টা 25 ঘন্টা। আপনি আপনার কেয়ার হোমের রিকোয়ারমেন্ট ম্যাচ করে তাদের প্রয়োজনটা মিটিয়ে আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন। সো অবভিয়াসলি এক্সট্রা ইনকাম। তারপর হচ্ছে গিয়ে ভলান্টারিলি কাজ করতে পারবেন, which means that you can do overtime even in your care home. ওকে, নেক্সট হচ্ছে গিয়ে এটা আগেও ছিল বাট আই ডোন্ট থিঙ্ক এই রুলস নিয়ে কেউ কথা বলেছেন। আপনি ওয়ার্ক পারমিটে থাকা অবস্থায় ইউ ক্যান স্টাডি অ্যাজ ওয়েল। আপনার যদি আপনার যে কোম্পানি আন্ডারে আপনি স্পন্সর্ড আছেন তারা যদি পারমিশন দেয় ইউ ক্যান কন্টিনিউ স্টাডি অ্যাজ ওয়েল। ওকে, রিসেন্ট গাইডলাইন যেটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্টের কোনো চেঞ্জেস আপাতত আসছে না। ইউর ডিপেন্ডেন্ট ইজ পারমিটেড টু অ্যালাউ ফুল টাইম। কিছু কোয়েশ্চেন আমি পেয়েছি যে আমার ডিপেন্ডেন্ট যিনি সাথে যাচ্ছেন তিনিও কি কেয়ার হোমে কাজ করবেন? নো, হি ইজ নট পারমিটেড টু ওয়ার্ক ইন দ্য কেয়ার হোম, কস্ট কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে। সো আপনার কস্টের এগেনস্টে আপনি ওয়ার্ক পারমিটে যাবেন, আপনার ডিপেন্ডেন্ট রেস্টুরেন্ট বলেন, অন্য ডেস্ক জব বলেন, অন্য কিছুতে কাজ করতে পারবেন। ওকে, দিস আর মেইনলি দ্য চেঞ্জেস। এবং আমরা রিসেন্ট কতগুলো ভিসার যে ফিডব্যাক পাচ্ছি স্টাডি থেকে, আমরা রিসার্চ থেকে বলতে পারছি হয়তো বা ইন্টারভিউ অ্যাড হবে, যেরকম ইউকেভিআই স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ নেয়। নাথিং টু বি স্কেয়ার্ড অফ, স্কাইলার্ক হ্যাজ অলওয়েজ বিন দেয়ার। স্টুডেন্টদেরকে আমরা 100% যেরকম সাপোর্ট দিয়ে আসছি। We have trained, we have taken classes, we have provided sample, we have taken numerous number of mock tests. আমরা যেরকম we made sure that আপনার আমাদের সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন না থাকে once you have received your offer letter or course. In the very same way আপনার যদি ইন্টারভিউ থাকে obviously আমরা fully fledged ট্রেনিংটা ফ্যাসিলিটি আপনাকে দিব। সো ডু নট ওয়ারি অ্যাবাউট ইট ইফ ইউ আর ওয়ার্কিং উইথ স্কাইলার্ক, ইনশাআল্লাহ। সো দিজ আর দ্য চেঞ্জেস। কারণ হচ্ছে গিয়ে এখন ইউকেভিআই যেটা চাচ্ছে যে আপনি মানে their concept is that you have seen about this. যেরকম আমরা বিডি জবসে অথবা কোনো কিছুতে সার্কুলার দেখে জবে অ্যাপ্লাই করি সেরকম ভাবে আপনি এই জবে ইন্টারেস্টেড হয়েছেন, আপনি জেনে শুনে জবে অ্যাপ্লিকেশন করেছেন, সো আপনি একটা ইন্টারভিউ পাস করেছেন। সো that is why you will have to explain that why you deserve this position. ওকে, এখন অনেকের কনসার্ন থাকতে পারে আমি তো ইংলিশ ভালো পারি না। ইটস ওকে, আপনার আইএলটিএস 5.5 ছিল স্পিকিং এ, আপনি ওই 5.5 আপনার ইন্টারভিউটা দিবেন যদি ইন্টারভিউ রিকোয়ারমেন্ট আসে। তারপরে হচ্ছে গিয়ে ওকে, আর হচ্ছে গিয়ে আপনারা যদি ওকে আমি কোয়েশ্চেনে আসছি। এখনো পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স অ্যাড হয়নি, ব্যাংক স্টেটমেন্টও অ্যাড হয়নি। দিজ আর মোস্টলি কাভার্ড বাই দ্য কোম্পানি। এই জন্যই হচ্ছে কি কস্টগুলোর প্রাইস এত বেশি। এখনো পর্যন্ত কেয়ার ভিসা ডিপেন্ডেন্ট বলেন আপনার জন্যই বলেন, আপনার মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া অন্য কোনো নেসেসারি ডকুমেন্টস লাগে না। বাট আপনার কস্টের প্রাইস অনেক সময় যদি বেশি কম হয় তখন হয়তো বা আপনার এজেন্সি অথবা আপনার কেয়ার হোম বলে দিবে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আমরা যেই কোম্পানিগুলোর জন্য কাজ করছি তারা অ্যাকোমোডেশন তারপরে হচ্ছে গিয়ে আপনার আইএইচএস সবকিছু কভার করে দেয়, এই জন্য কস্টের প্রাইসটা একটু বেশি। নর্মাল বাকি সব দিক থেকে অনেকের কমপ্লেন থাকে হয়তো বা প্রাইস বেশি, বাট আমরা সেই লেভেলের ফ্যাসিলিটিস এবং আমরা আসলে অ্যাজ ইউ হ্যাভ নোটিসড উই হ্যাভ টেকেন আওয়ার টাইম টু ডু দ্য রিসার্চ প্রপারলি। আমরা বুঝে শুনে তারপরে কিন্তু কেয়ার ভিসাটা লঞ্চ করি। ওকে, লেটস গো টু দ্য কোয়েশ্চেনস। আমি চেঞ্জেস গুলো বললাম, ইন্টারভিউ অ্যাড হবে, এডিশনাল নেক্সট হচ্ছে কি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিলেভেন্ট অথবা আপনার একটা ভলান্টারি এক্সপিরিয়েন্স থাকতে হবে যেটাতে আপনি ইন্টারেস্টেড ছিলেন, কেন আপনি কেয়ার ভিসাতে যেতে আপনি ইচ্ছুক। নেক্সট হচ্ছে গিয়ে আপনার আপনি 40 আওয়ার্স যদি আপনার অফিসিয়াল থাকে 30 আওয়ার্স or 40 আওয়ার্স হোয়াট এভার ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ ইউর কোম্পানি, আপনার কোম্পানির নিড ফুলফিল করে আপনি চাইলে বাইরে ইচ্ছা মতো কাজ করতে পারবেন। সাপ্লিমেন্টারি ওয়ার্ক যেটা বলে এটা পারমিশন আছে। তারপরে হচ্ছে গিয়ে চাইলে আপনি পড়াশোনা করতে পারবেন ইফ ইউর কোম্পানি ইজ প্রোভাইডিং ইউ উইথ দ্য পারমিশন। ওকে, দিজ আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস। অ্যান্ড সবচেয়ে বড় চেঞ্জেস যেটা সবাই ভয় পাচ্ছে যে ইন্টারভিউ ব্যাপারটা। ইন্টারভিউর জন্য আমরা যখন থেকেই এখন মানে সোফার যতগুলা লিখেছে আমাদের ইন্টারভিউর
ভয়টা ছিল না, বাট আমরা যাদের সাবমিশন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দে মাইট বি সেফ। বাট নেক্সট মান্থ থেকে যারাই নতুন করে আসছেন তাদের সবার জন্য আমরা ইন্টারভিউ ট্রেনিংটা প্রোভাইড করব আমাদের ক্যান্ডিডেট অথবা ক্লায়েন্ট আর কি যেটা বলি। নেক্সট হচ্ছে গিয়ে UK government might increase the tax on work permit. Okay. Okay. Might provide, sorry, আমি কোয়েশ্চেনে আসছি। এখন যেটা হচ্ছে might provide with the interview and everything, এখন ওয়ার্ক পারমিটে এখনো পর্যন্ত IHS অথবা ব্যাংক স্টেটমেন্ট লাগার কোনো স্পেশালি ইন হেলথ কেয়ার যেগুলা কোম্পানি প্রোভাইড করে ফেলে, সো ওইটা নিয়ে চিন্তা এখন করতে হবে না। যদি নতুন রুলস আসে মিড অফ অগাস্ট থেকে, উইল ডেফিনেটলি আপডেট ইন দ্য গ্রুপ। আমাদের পেজে আমরা ডেফিনেটলি আপডেট দিব। নতুন যাই আসে আমরা কিন্তু রেগুলারলি, আই মাইসেলফ হ্যাজ কনস্ট্যান্টলি বিং আপডেটেড মাইসেলফ, আমি প্রত্যেকবার স্টাডি করে তারপরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা আপডেট দেই। হ্যাঁ, ইন্টারভিউ রিকোয়ারমেন্ট আসতে পারে, সো নেক্সট মান্থ থেকে যারাই আমাদের ক্লায়েন্টস অথবা ক্যান্ডিডেট আছে সবাইকে কিন্তু আমরা একটা ট্রেনিং এর আন্ডারে নিয়ে নিব। ওকে, সো দিস ওয়ার দ্য বেসিক চেঞ্জেস। ফ্যামিলি আপনি নিয়ে যেতে পারবেন, কেয়ার ভিসার কোনো ফ্যামিলি অথবা ডিপেন্ডেন্টের কিছু চেঞ্জ আসছে না, ডু নট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ইউ ক্যান স্টিল টেক ইউর ফ্যামিলি, বাট হয়তো বা ডিপেন্ডেন্টের জন্য হেলথ ইন্স্যুরেন্স চার্জটা অ্যাডিশনাল আসতে পারে। Okay, let's take the question one by one. হ্যাঁ, এটা আমি কভার করে ফেলেছি দিনার ভাই। ব্যাংক স্টেটমেন্ট, ইন্টারভিউ, ব্যাংক স্টেটমেন্টের কথা কোনো কিছু আসে নাই, বাট ইন্টারভিউ ক্যান বি আ পসিবিলিটি। আপনি ভিজিট ভিসা বলেন, তারপর হচ্ছে গিয়ে ফ্যামিলি মাইগ্রেশন বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, UKVI has the full authority to take an interview. What kind of visa is it? আপনার যদি সাবমিশন হয়ে যায়, অ্যাপার্ট ফ্রম ভিজিট ভিসা, আপনাকে ভিজিট ভিসার জন্য আপনাকে ট্রান্সলেটর তারা প্রোভাইড করবে যদি লাগে আর কি। আদার দেন দ্যাট প্রত্যেকটা ভিসার জন্য কিন্তু আপনি ইংলিশ টেস্ট সার্টিফাইড দিয়ে দিয়েছেন, তার মানে হচ্ছে কি ইউ ক্যান হ্যান্ডেল এন ইন্টারভিউ। এগ্রিকালচার ভিসার আনসার আমি দিয়ে দিয়েছি। এগ্রিকালচার ভিসা এখনো কিন্তু ছাড়ে নাই, ছাড়লে যদি ভিসা হয় কারো অবভিয়াসলি আমরা জানাবো। কেয়ার ভিসার রুলস চেঞ্জেস গুলো আমি ইন শর্ট কভার করে দিয়েছি। নীরব ভাই কোয়েশ্চেন করেছেন আপনি 30 তারিখ, ইনশাআল্লাহ 30 তারিখের ভিতরে কোনো চেঞ্জ আপনি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে পড়বেন না। I hope you don't get an interview. এয়ার ভিসার ইন্টারভিউর জন্য আপনারা যে ট্রেনিং প্রোভাইড করবেন সেটার জন্য কস্ট কত আসবে আপু? আপু আপনি যদি আপনার কস্ট আমাদের থ্রু, মানে আপনি যদি আমাদের ক্লায়েন্ট অথবা ক্যান্ডিডেট হন, ইটস ফ্রি অফ কস্ট। আমরা ইন্টারভিউর জন্য আলাদা কিছু চার্জ দেই না ইন্টারভিউ ট্রেনিং এর জন্য, ডু নট ওয়ারি অ্যাবাউট ইট। আপনার হাজবেন্ড আগে ইউকে ছিল নাহিদা আপু, বাট ভিসা ডেট শেষ হয়েছে, এখন দেশে পাঠিয়ে দিয়েছে, বলে দিয়েছে ভিসা ওয়ার্ক পারমিট করে আসতে, ওই ডিপেন্ডেন্ট হয়ে গেলে কি প্রবলেম? না, উনি যদি যেদিন ভিসা এক্সপায়ার্ড হয়েছে ওই এক্সপায়ারেশনের টাইমের ভিতরে, মানে উনি যদি এক্সটেন্ডেড না থাকেন অ্যাজ আ ডিফল্টার, মানে যদি উইদিন দ্য টাইম ইলিগাল না হয়ে চলে আসেন বাংলাদেশে, ইয়েস হি ক্যান গো অ্যাজ আ ডিপেন্ডেন্ট, এটা কোনো ব্যাপার না। যদি দেশে যখন পাঠিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে চলে আসেন, তাহলে উনি ডিপেন্ডেন্ট আপনার সাথে যেতে পারবেন ডিপেন্ডেন্ট হিসাবে। ইনশাআল্লাহ আমরা আরো লাইভ করব। soon keep in stay tuned to your page. ইনক্লুডিং অ্যাকোমোডেশন। আসলে অ্যাকোমোডেশন যেটা হচ্ছে ভাইয়া, এটা আসলে একটা ভেরি রেয়ার অপরচুনিটি, সবসময় সব কোম্পানি প্রোভাইড করে না। বাট রাফলি আমি একটা আইডিয়া দিচ্ছি, 19,000 থেকে কিছু আছে 18,000, বাট ওটা অ্যাকোমোডেশন আসবে না। অ্যাকোমোডেশন সহ 19,000 থেকে 22,000 পর্যন্ত আপনার কস্টের প্রাইস যেটা আসতে পারে। এরপর আপনার ভিসা ফিটা এডিশনাল। ভেরি ট্রিকি কোয়েশ্চেন। প্রেগন্যান্সি রিলেটেড আসলে যেটা আপু, যদি ইনফর্ম থাকে আপনাকে কস্ট দিবে না, বিকজ আপনি গিয়ে কাজ করতে পারবেন না, বিকজ ইউ উইল হ্যাভ টু গো অন ম্যাটারনিটি লিভ, অ্যান্ড ম্যাটারনিটি লিভে গেলে কিন্তু আপনি তো কাজ করতে যাচ্ছেন আপু, তখন আপনি যদি কাজ করতে না পারেন দে উইল নট প্রোভাইড ইউ উইথ আ কস্ট।
জামাই যাওয়ার পর কি বউ নিতে পারবে? ইয়েস, obviously not a problem. আপনার বিয়ে যদি legitimate হয়ে থাকে, আপনার সব ডকুমেন্টস ঠিক থাকে, তাহলে এটা কোনো ব্যাপার না। Within 5 years time, anyone can take your dependent. এটা কোনো সমস্যা না। আহ, okay. নেক্সট হচ্ছে গিয়ে আর প্রেগন্যান্সির ব্যাপার যেটা হচ্ছে প্রেগন্যান্সির সময় কিন্তু আপনি টিবি টেস্ট করতে পারবেন না। এক্সট্রা একটা ব্যাপার আছে যেটা বেবিদের জন্য খুবই হার্মফুল। অ্যান্ড অবভিয়াসলি ওয়ান্স এগেন প্রেগন্যান্সির সময় আপনি কিন্তু কস্ট পাবেন না, আপনি গিয়ে ওখানে কাজ করতে পারবেন না। সো আপনি কাজের ভিসায় গেলে তো অবভিয়াসলি যদি কাজ না করতে পারেন আপনার কস্ট একটা ইস্যু হবে। অ্যান্ড এট দ্য সেম টাইম মেডিকেল টিভি টেস্ট রিকোয়ারমেন্টটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, বিকজ এক্সট্রা যে রেডিয়েশনটা আছে ওটা ফিটাসের জন্য, মানে আপনার বেবি যে ওনার জন্য কিন্তু হার্মফুল হবে। কনস্ট্রাকশন ভিসার কি খবর? ভাইয়া, কনস্ট্রাকশন রিলেটেড আমি আসলে এখনো কোনো রিসার্চ করি নাই। যেহেতু আপনি আজকে বলেছেন, আল টক অ্যান্ড আল আস্ক অ্যারাউন্ড। আমি অবভিয়াসলি কিছু একটা জানাবো যদি এটা ইফেক্টিভ কোনো ভিসা হয়। But if it's like hype agriculture ভিসার মতো, I will not be talking about it. কোনো কিছু সলিড ইনফরমেশন না হলে আমরা কিন্তু সেটা নিয়ে আর কি কথা বলি না। স্টুডেন্ট আসলে এটা তো একটা মানুষের পার্সোনাল বিষয়। সো আমরা যেটা করি টেস্টিমোনিয়াল আমরা প্রোভাইড করতে পারি আর কি। আর নো, আমরা ক্লায়েন্ট ইনফরমেশন তো শেয়ার করব না এরকম ভাবে রিচ আউট করার জন্য, বিকজ আপনি ধরেন আপনাকে যদি আপনার নাম্বার আমরা পাবলিক করে ফেলি, হাউ উইল ইউ ফিল অ্যাবাউট ইট? ওকে, বিকজ একজনকে দিলে একজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে 10 জন, একটা মানুষের প্রাইভেসি কিন্তু ভায়োলেট হবে। বাট আমরা এতটুকু অ্যাসুরেন্স দিতে পারি, যদি আপনি যেখানে কাজ 20 ঘন্টা, আমরা 20 ঘন্টাই বলে আপনাকে কিন্তু তুলবো। আচ্ছা, জান্নাতুল ফাইজা আপু, আপনার প্রবলেমটা একটু পার্সোনাল, আমি আসছি একটু পরে। হ্যাঁ, ফাহিম ভাই, আমি কিন্তু বলে দিয়েছি কনস্ট্রাকশন ভিসার ব্যাপারটা। ওকে আপু, তাহলে আপনি আপনার যে কেয়ার হোমের সাথে কাজ করবেন আর কি, I don't think they will provide you with a cost, but in this situation আমি যেটা সাজেস্ট করবো আপনাকে, you can go for without work। যেহেতু আপনি এমনি কাজ করবেন না, so it's better not to put your cost at risk। আপনি গিয়ে যদি কাজ প্রোভাইড না করতেন, ইভেনচুয়ালি কিন্তু আপনাকে তারা কস্টটা উইথড্র করে দিতে পারবে। সো ডু নট হাইড দিস ইনফরমেশন, বি অনেস্ট অ্যাবাউট ইট। অথবা আপনার হাজব্যান্ডকে আপনি ক্লায়েন্ট হিসাবে, ক্যান্ডিডেট হিসাবে তুলতে পারেন। ওকে। হ্যাঁ, ফাইজা আপু, এটা কোনো ব্যাপার না। আপনি ওই যে বললাম, আপনার বিয়ে যদি অলরেডি করে ফেলে থাকেন, কাবিন, তার নিকানামা, তারপর হচ্ছে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট, এসব রাখবেন, ছবি রাখবেন। পরে দিয়ে যে কোনো সময়, ওয়ান্স অ্যাজ লং অ্যাজ ইজ লিগাল, ওনার স্ট্যাটাস ভ্যালিড আছে ভিসাতে, অবভিয়াসলি আপনাকে নিতে পারবেন, এটা কোনো সমস্যা না। ওনার একটা ভ্যালিড ভিসা থাকতে হবে আপনাকে নেওয়ার জন্য। হ্যাঁ, ওইটাই আপু, ডিপেন্ডেন্ট সাথে নিয়ে যেতে পারবেন। ডিপেন্ডেন্ট ফুল টাইম কাজ করতে পারবে। বাট আপনি কেয়ার হোমের সাথে কথা বলে নিয়েন যে ইউ আর প্রেগন্যান্ট, অ্যান্ড দে শুড গিভ ইউ লেস আওয়ার অফ শিফট। এমন না যে আপনি প্রেগন্যান্সিতে একেবারেই কাজ করতে পারবেন না। আপনি যদি কিছু কাজ করতে পারেন, ওটা বি ওপেন অ্যাবাউট ইট, আপনাকে 10 ঘন্টা 12 ঘন্টা দেবে। তো আপনার কস্টের প্রাইসটাও হয়তো একটু কম হবে আর কি। অলরাইট, আই বিলিভ আমি সবকিছু পয়েন্ট কভার করেছি। তো ইনশাআল্লাহ, ইটস বিন কোয়াইট আ লং টাইম। আর যারা স্কাইলার্কের টাইমিংটা জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে 11টা থেকে। বাট ওয়ার্ক পারমিটের ব্যাপারটা মোস্টলি আমি আর আমাদের মার্কেটিং ডিরেক্টর মিনহাজ রহমান, উনি ডিল করেন। হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। সো আমরা মোস্টলি নো, উই ডু নট ওয়ার্ক ফর এগ্রিকালচার ভিসা ইয়েট। যদি করি ভাইয়া, পেজে আপনি আপডেট পাবেন। সো what we suggest, আপনারা পেজে যারা কেয়ার ভিসা নিয়ে ইন্টারেস্টেড, কামিং আপ ডেইজে আপনারা আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন, তারা আপনি যেটা করতে পারেন,
সেটা হচ্ছে গিয়ে আমাদের আপনার WhatsApp নাম্বার আমি দিয়ে দিব। ইউ ক্যান লিভ ইউর মেসেজ টু আস। আমরা আপনাদের সাথে স্লট বেসিস অ্যাপয়েন্টমেন্ট একটা দিয়ে দিব। সো তারপর আমাদের কাউন্সেলিং করে we can start the process. But সাজেশন থাকবে, প্লিজ বি ফাইন্যান্সিয়ালি রেডি। কজ আপনার কস্ট কিন্তু খুব জলদি ইস্যু হয়ে যায় আমাদের থ্রু কাজ করলে। অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে আপনার সঙ্গে, সঙ্গে কিন্তু পেমেন্টটা দিতে হয়। ওকে? এখন আমাদের প্রসেসিং টাইমটা রাফলি কিরকম থাকে? ওকে। প্রসেসিং টাইমটা রাফলি হচ্ছে গিয়ে ২ মাসের ভিতর কস্ট আমরা দিয়ে দেই ৫ থেকে ১৪ দিনের ভিতরে। অনেক সময় ৩ দিনেও চলে আসে। সো এইজন্য আমরা টাকাটা রেডি রাখার কথা বলি। আর হচ্ছে গিয়ে অন অ্যান এভারেজ আমরা যেটা করি, আমাদের একটা অ্যাডভান্স ডিপোজিট আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা সব ফাইল অ্যাসেস করি। করে আমরা কসের জন্য অ্যাপ্লিকেশন করি। আপনার সিভি, ওয়ার্ক এক্সপেরিয়েন্স অথবা অনেক কিছু কেয়ার হোম আছে, আবার আমাদের একটা পার্সোনাল স্টেটমেন্টও লিখতে বলে। সো সেগুলো সবকিছু দিয়ে ইনশাআল্লাহ সাবমিশনের পরে যদি কেয়ার হোম কোনো ইন্টারভিউ নিতে চায়, আমরা সেটার জন্য একটা রাফ আইডিয়া আপনাকে দিয়ে দেই। নাথিং টু বি স্কেয়ার্ড অ্যাবাউট। 10 to 15 মিনিটস এর ইন্টারভিউ। কেন আপনি এই কাজে আসতে চান, এইসব নিয়ে কাজ থাকে ইন্টারভিউটা। আর হচ্ছে গিয়ে সো আমি কমিউনিকেশনটা প্রেফার করব যদি আপনারা পেজে মেসেজ দিয়ে দেন স্কাইলার্ক ইন্টারন্যাশনালে, অথবা আপনার হচ্ছে কি আমাদের WhatsApp নাম্বার আমি দিয়ে দিব ক্যাপশনে। along with that কমেন্টেও দিচ্ছি। জাস্ট আপনার নামটা লিখে আর বলবেন যে কেয়ার ভিসাতে ইন্টারেস্টেড। আমার অফিস থেকে আমি অথবা আমাদের কোনো কাউন্সিলর আপনাদেরকে রিচ আউট করার চেষ্টা করবেন। আর ছোট একটা নিউজ, যে যেহেতু জানা দরকার, অনেকেই খুঁজছেন অফিসে এসে। আমি ২৬ তারিখ থেকে অগাস্টের ২ থেকে ৩ তারিখ পর্যন্ত ইন্ডিয়ায় থাকবো আরকি, একটু পার্সোনাল and official কাজের জন্য। But I will be around WhatsApp and my brother will be there to assist you. But সাজেশন থাকবে আরকি, একটু রিকোয়েস্ট থাকবে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে খুব বেটার হয় আমাদের জন্য। Alright, let's take the questions now. আচ্ছা, সেটেলমেন্টের ব্যাপারটা আমি মিস আউট করেছি। সেটেলমেন্টের ব্যাপার যেটা হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত 5 ইয়ার্স এর সেটেলমেন্ট একটা স্কিম ছিল। ৫ বছর পরে আপনি ওয়ার্ক পারমিটে গেলে পরে আপনি পিআর এর জন্য এপ্লাই করতে পারবেন। বাট লাস্ট 1 ইয়ার মানে অক্টোবর থেকে এত বেশি নাম্বার অফ ক্যান্ডিডেটস হয়েছে ওয়ার্ক পারমিটে, দে আর গোয়িং ক্রেজি। অনেক হিমশিম খাচ্ছে আসলে স্কিল মাইগ্রেশন এর কাজ করতে গিয়ে তারা। এইজন্য হয়তোবা এখনো ঋষি সোনাক উনি টেন্টেটিভ একটা রুলস জারি করেছেন। ওইটা হয়তোবা অ্যাপ্লিকেবল হবে, নাও হবে। ৮ বছরে চলে যেতে পারে যে আপনাকে ৮ বছর লিগ্যালি ইউকে তে কাজ করে তারপরে আপনি পিআর এর জন্য এপ্লাই করবেন। আর ৮ বছর থাকা মানে এমন না যে আপনাকে টানা ইউকে তে থাকতে হবে। আপনি চাইলে বাংলাদেশে আসতে পারেন, অন্য কান্ট্রিতে যেতে পারেন। বাট মেক সিউর দ্যাট বাংলাদেশে আপনারা এসে ৬ মাসের বেশি এক্সটেনশন টাইম না থাকে। তো তাহলে কিন্তু আপনার ওই ৮ বছরের যে টাইমলাইনটা ওটা বাধা পড়ে যাবে আরকি। ওকে। Alright. Wasakaliza. Alright. Not a thank you. You're welcome. Without work 3 to 5 years, 5 years without work যাওয়া সাজেস্ট করবো না ভাই। এতদিন উইদাউট ওয়ার্কে আসলে কস্ট প্রাইস এমনি এক্সপেন্সিভ। আপনি যদি উইদাউট ওয়ার্কে যান এক জায়গায় বাধা পড়ে যাবেন স্পন্সরশিপের জন্য। সাজেশন থাকবে হচ্ছে গিয়ে ১ থেকে ৫ বছরের একটা টাইমলাইন সেট করা আরকি। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ রাফলি ১৬,০০০ থেকে ৩ বছর এটা ১৭,০০০, আরো কমেও পাওয়া যায় ডিপেন্ডিং অন দ্য লোকেশন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ইউকেভিয়া দিয়ে কেয়ার ভিসা। হ্যাঁ, কেয়ার ভিসায় যাওয়া যাবে। জাস্ট 0.5 আপনার ওভারঅল আছে। যেহেতু ইউকেভিয়া ইউ ক্যান অ্যাপ্লাই। জাস্ট মেক শিওর কোনোটায় 4 এর নিচে না। 4 এর নিচে না থাকলে ইউ ক্যান ভিজিট আওয়ার অফিস উইথ ইউর ফাইল। ভাইয়া ওয়ান্স অ্যাগেন ১৫,০০০ থেকে ২২,০০০ পাউন্ড আপনি কয় বছরের কস ইস্যু করতে চাচ্ছেন আরকি সেটার উপরে। হ্যাঁ আপু, 2 মান্থস পরে অ্যাপ্লিকেশন করা যাবে। বাট মেন্টালি প্রিপেয়ার থাকবেন। হয়তোবা ইন্টারভিউ ফেস করতে হতে পারে। আর কস্টিংটা একটু বেড়ে যাবে সবকিছু মিলিয়ে। হ্যাঁ, আজাদ ভাই আপনার আনসার আমি দিয়ে দিয়েছি।
Alright, that's all for tonight. আরেকটা সেশনে দেখা হবে। আমি আরো কিছু ফ্রিকোয়েন্ট সেশন রান করব কানাডার স্কিল মাইগ্রেশনের নিয়ে। ওটা একটু ডিটেলস নিয়ে আমি ডিসকাশন করব পিএনপি এক্সপ্রেস এন্ট্রি, বাট ওগুলা মোস্টলি প্রফেশনাল পারসন যারা অলরেডি ওয়ার্কে আছেন, প্রোফাইল খুব ভালো বিল্ড হয়েছে তাদের জন্য। সো দ্যাট উড বি 1-to-1 আই গেস, যাদের পয়েন্ট বেসিস সিস্টেম অথবা IELTS 7-8+ স্কোর আছে সেরকম ভাবে, কজ এক্সপ্রেস এন্ট্রি পিএনপি প্রোগ্রাম ক্যানাডাতে একটু লেন্দি, সো পয়েন্ট থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন যেটা হচ্ছে গিয়ে কিছু নতুন কান্ট্রিজ আনছি স্টাডি ভিসার জন্য, সেগুলো নিয়ে ডিসকাস করব। জি ভাইয়া, কেয়ার ভিসা 2023 পর্যন্ত থাকবে, ওয়ার্ক পারমিট রিলেটেড সবকিছুই থাকবে, বাট খরচ বেড়ে যাবে আর কি, কিছু তো করার নেই। কসের যদি অ্যাড্রেস ভুল থাকে ভাইয়া, যদি আপনার অ্যাড্রেস থেকে থাকে ভুল, আপনি যেটা করতে পারেন, জাস্ট রিকোয়েস্ট ফর আ নিউ কস, এটা কোনো সমস্যা না। আপনার কেয়ার হোম রিকোয়েস্ট করলে 2 থেকে 3 দিনের ভিতরে, জাস্ট স্লাইট ইস্যু করছে তো আসলে ভুল অ্যাড্রেস, এটা তো জাস্ট আপনাকে নতুন একটা কসের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনার কস নাম্বারটা। কস নাম্বার যদি ঠিক থাকে আপনার পাসপোর্ট অ্যাড্রেস নামের এগেইনস্টে, বাকি সব এডিটেবল, ওগুলো আপনি জাস্ট রিকোয়েস্ট করেন নতুন একটা কস আপডেট করে দিয়ে দিতে। বা যদি ভিসার জন্য সাবমিট অলরেডি করে ফেলেন তাহলে ইনশাল্লাহ কোনো ইস্যু হওয়ার কথা না, বাট ভিসার জন্য যদি সাবমিট না করে থাকেন এবং আপনার কেয়ার হোম সময় নিচ্ছে কস ইস্যু করতে, নতুন কস ইস্যু করতে, আপনি যেটা করতে পারেন, ভিসা ফর্ম যিনি করছেন ওইখানে একটা নোট সেকশন আছে, ওইখানে যে বলে দিতে পারেন স্পেলিং মিস্টেক হিসেবে এটা ভুল চলে আসছে, এটা একটু এডিট করে দিয়ে দিতে, আর কিছু সরি আপডেট করে দিয়ে দিতে, ইনফর্ম করে, আর কিছু না। ইয়েস নীলিমা আপু, ইনশাআল্লাহ ইউরোপ কান্ট্রি নিয়ে কাজ চলছে, আমরা সুন আনবো। এন্ড থ্যাংক ইউ সো মাচ, আজকে রেসপন্স অনেক ভালো ছিল, অডিয়েন্সও এঙ্গেজমেন্ট ছিল অনেক ভালো। সো ইনশাআল্লাহ উই উইল কন্টিনিউ মোর লাইভ লাইক দিস, এন্ড কি নিয়ে জানতে চাচ্ছেন, হোয়াট এভার ইনকোয়ারিজ ইউ হ্যাভ, প্লিজ লেট আস নো, আমরা সেগুলা স্টেপ বাই স্টেপ কভার করবো। আর হচ্ছে গিয়ে নেক্সট আছি 4-5 দিন, সো বিফোর আই গো টু ইন্ডিয়া ফর 5 days, সো রিকোয়েস্ট থাকবে এই 4-5 দিন প্লিজ message in WhatsApp or give us a call, we'll call you back, অথবা স্কাইলার্কের পেজে জাস্ট আপনার নাম কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিবেন আর বলবেন যে কেয়ার ভিসাতে ইন্টারেস্টেড, আমার অফিস থেকে কাউন্সিলর কেউ একজন রিচ আউট করবেন আপনাদের। Okay, thank you so much. So that's all for tonight. Assalamu alaikum. Allah Hafiz.